হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এম ইনস্টিটিউশন। আশা করছি তোমরা সকলে ভালো আছো। ইউজি ফার্স্ট ইয়ার হিস্ট্রির 3 নম্বর পেপার অর্থাৎ CCHI03 পেপারের সিলেবাস আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। ইউজি নিউ সিলেবাসে এমন কিছু পেপার আছে যেগুলো ইংলিশ ভার্সনে তোমরা পেয়েছো। তোমরা কলেজ থেকে যে স্টাডি মেটেরিয়াল পেয়েছো সেটা যদি দেখো তাহলে দেখবে এমন কিছু পেপার আছে যেগুলো তোমরা ইংলিশ ভার্সনে পেয়েছো। ইংলিশে পেয়েছো মানে এই নয় যে তোমাদের ইংলিশে পড়তে হবে আর ইংলিশে এক্সাম দিতে হবে। তোমরা চাইলে বাংলায় পড়ে বাংলা এক্সাম দিতে পারো। আজ সেই রকমই একটা পেপার অর্থাৎ CCHI03 পেপারের সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা তোমাদের পেপারের সিলেবাসটা বুঝতে পারবে এবং পেপারে কি আছে, তোমাদের কি পড়তে হচ্ছে সেই সম্বন্ধেও জানতে পারবে। এর আগেও আমি CCHI01 এবং 02 পেপারের সিলেবাস ভিডিও বানিয়েছি। তোমরা যদি সেটা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে চেক করতে পারো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো সিলেবাস ভিডিওটা শুরু করি। তোমাদের 3 নম্বর পেপারটা ভারতের ইতিহাস নিয়ে এবং পেপারের কোড হচ্ছে CCHI03। এবার আছে সিলেবাসে। তোমাদের সিলেবাসটা কয়েকটা মডিউলে ভাগ করা থাকে এবং মডিউলের আন্ডারে থাকে কিছু ইউনিট। তোমাদের 3 নম্বর পেপারে মোট 5টা মডিউল আছে এবং 5টা মডিউলের আন্ডারে সব মিলিয়ে মোট 20টা ইউনিট আছে। ফার্স্টেই মডিউল 1 ইকোনমি অ্যান্ড সোসাইটি অর্থাৎ অর্থনীতি এবং সমাজ। এই মডিউলের আন্ডারে মোট 3টে ইউনিট আছে। ফার্স্ট ইউনিটে আছে কৃষি অর্থনীতির সম্প্রসারণ, উৎপাদন সম্পর্ক। তোমরা এই ইউনিটে বৈদিক যুগের কৃষিকাজ সম্বন্ধে জানতে পারবে। একইভাবে সেই যুগে কৃষকদের অবস্থা, পরিবহন ব্যবস্থা, কৃষি অর্থনীতি সব কিছুই কিন্তু এই ইউনিটে আলোচনা করা হয়েছে। ইউনিট 2 শহুরে বৃদ্ধি, উত্তর ভারত, মধ্য ভারত এবং দাক্ষিণাত্য, কারুশিল্প উৎপাদন, বাণিজ্য এবং বাণিজ্য পথ ও মুদ্রা। ইউনিট 2-এ তোমরা ষোড়শ মহাজন পদ সম্বন্ধে জানতে পারবে। একইভাবে 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য, মুদ্রা ব্যবস্থা, সেই সময় নগরীর বৃদ্ধি সব কিছুই কিন্তু এই ইউনিটে আলোচনা করা হয়েছে। ইউনিট 3 সামাজিক স্তর বিন্যাস, শ্রেণী, বর্ণ, জাতি, অস্পৃশ্যতা, লিঙ্গ, বিবাহ এবং সম্পত্তির সম্পর্ক। এই ইউনিটে প্রাচীন ভারতের যে সামাজিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ প্রাচীন ভারতের যে সমস্ত রীতিনীতি প্রচলিত ছিল, বিবাহ ব্যবস্থা, সম্পত্তির অধিকার, নারীদের সম্পত্তিতে অধিকার, এর সাথে মৌর্য এবং মৌর্য পরবর্তী যুগের বর্ণপ্রথা সম্বন্ধেও কিন্তু এই ইউনিটে আলোচনা করা হয়েছে। মডিউল 2 চেঞ্জিং পলিটিক্যাল ফরমেশন, রাজনৈতিক গঠন পরিবর্তন। মডিউল 2 এর আন্ডারে 2টে ইউনিট আছে, ইউনিট 4 আর ইউনিট 5। ইউনিট 4 মৌর্য। ইউনিট 4-এ মৌর্য বলতে এখানে মৌর্য বংশ সম্বন্ধে বলা আছে, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের উৎপত্তি, মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা। মৌর্য সাম্রাজ্য যখন আমরা পড়বো একইভাবে আমরা অশোক সম্বন্ধেও জানতে পারবো। তাই এখানে অশোকের ধর্মের প্রকৃতি, অশোকের জীবনের যে ঘটে যাওয়া যুদ্ধ অর্থাৎ কলিঙ্গ যুদ্ধ, মৌর্য সাম্রাজ্যের পতন সব কিছুই কিন্তু এই ইউনিটে আলোচনা করা হয়েছে। ইউনিট 5-এ কুষাণ ও সাতবাহন বিশেষ রেফারেন্স সহ মৌর্য পরবর্তী রাজনীতি, গণ ও সংঘ। ইউনিট 5-এ আমরা মৌর্য পরবর্তী যে সমস্ত শাসক বংশ আছে অর্থাৎ শুঙ্গ, কুষাণ, কানহ, সাতবাহন বংশের ইতিহাস কিন্তু এই ইউনিটে আলোচনা করা হয়েছে। একইভাবে আমরা সাতবাহন বংশ যখন পড়ব তখন সাতবাহন বংশের প্রশাসনিক কাঠামো এবং মৌর্য পরবর্তী যুগের শিল্প ও ভাস্কর্য সম্বন্ধেও আলোচনা করা হয়েছে কিন্তু এই ইউনিট 5-এ। মডিউল 3 প্রারম্ভিক মধ্যযুগীয় ভারতের দিকে। মডিউল 3-এর আন্ডারে মোট 6টে ইউনিট আছে। ইউনিট 6-এ আছে কৃষি সম্প্রসারণ, জমি অনুদান এবং উৎপাদন সম্পর্ক পরিবর্তন। এই ইউনিটে কিন্তু আদি মধ্যযুগের যে ভূমি অনুদান প্রথা সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ইউনিট 7 গ্রেডেড ভূমি অধিকার এবং কৃষক। এখানে আদি মধ্যযুগের
জমির ওপর মালিকানা কাদের ছিল সেই সম্বন্ধে আলোচনা করার সাথে সাথে ভূমি অনুদান প্রথার যে বিভিন্ন ভাগ ধর্মশাস্ত্রে উল্লিখিত হয়েছে সেগুলোও কিন্তু এই ইউনিটে আলোচনা করা হয়েছে। ইউনিট 8 শহুরে পতনের সমস্যা, বাণিজ্যের ধরন, মুদ্রা এবং নগর বসতি। ইউনিট 8-এ নগরায়নের সংজ্ঞার সাথে সাথে আমরা নগর কেন্দ্রে যে ভৌগোলিক বন্টন সেগুলো জানতে পারবো। একইভাবে চতুর্থ থেকে নবম দশক পর্যন্ত ব্যবসা বাণিজ্যের যে উত্থান ঘটেছিল তার কারণও কিন্তু এই ইউনিটে আলোচনা করা হয়েছে। ইউনিট 9 বর্ণ ও জাতি বিস্তার। ইউনিট 9-এ ব্রাহ্মণ্য ধর্ম কিভাবে গুপ্তোত্তর যুগে বিস্তৃতি লাভ করেছিল সেটা তো আলোচনা করা হয়েছে। একইভাবে অন্যান্য সম্প্রদায় অর্থাৎ বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় সম্প্রদায়ের যে সম্প্রসারণ এবং সম্প্রদায়ের পতন সেটাও আলোচনা করা হয়েছে। এছাড়াও গুপ্তোত্তর যুগে যে কায়স্থ সম্প্রদায়ের সম্প্রসারণ ঘটেছিল সেটাও কিন্তু এই ইউনিটে আলোচনা করা হয়েছে। ইউনিট 10 রাজনীতির প্রকৃতি, গুপ্ত সাম্রাজ্য। ইউনিট 10-এ শুরু হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য যখন আমরা পড়বো একইভাবে গুপ্ত সাম্রাজ্যের শুরু তো পড়বই, একইভাবে গুপ্তদের যে রাজবংশ তার ইতিহাস পড়বো এবং বিভিন্ন গুপ্ত সম্রাট অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত সমস্ত গুপ্ত সম্রাটদের কথাই আমরা এই ইউনিটে পড়বো এবং এর সাথে সাথে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণও আমরা এই ইউনিট থেকে পেয়ে যাব। ইউনিট 11 গুপ্ত পরবর্তী রাজনীতি, পল্লব, চালুক্য, বর্ধন এবং পুষ্যভূতি। ইউনিট 11 যখন পড়বো আমরা তখন গুপ্ত পরবর্তী যুগের অন্যান্য যে সমস্ত বংশ অর্থাৎ পুষ্যভূতি বংশ সম্বন্ধে পড়বো, সেই বংশের উত্থান। একইভাবে দক্ষিণ ভারতের পল্লব বংশ, চালুক্য বংশ এবং চালুক্য বংশ যখন আমরা পড়বো তখন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সম্বন্ধেও আমরা কিন্তু জানতে পারবো। এরপর মডিউল 4 ধর্ম, দর্শন এবং সমাজ। মডিউল 4-এর আন্ডারে মোট 3টি ইউনিট আছে, ইউনিট 12, ইউনিট 13 অ্যান্ড ইউনিট 14। ইউনিট 12-এ আলোচনা করা হয়েছে ব্রাহ্মণ ঐতিহ্যের একত্রীকরণ, ধর্ম, বর্ণাশ্রম, পুরুষার্থ এবং সংস্কার। ইউনিট 12-এ আমরা বর্ণাশ্রম প্রথা সম্বন্ধে জানবো, চতুরাশ্রম প্রথা। একইভাবে আমরা প্রারম্ভিক ভারতে যে সমস্ত ধর্মীয় ধারণা, জৈন, বৌদ্ধ ধর্ম, এই সমস্ত ধর্ম নিয়েও আলোচনা কিন্তু এই ইউনিটে করা হয়েছে। ইউনিট 13 আস্তিক ধর্ম, খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে, মহাযান, পুরাণ ঐতিহ্য। ইউনিট 13 যখন আমরা পড়বো তখন আমরা মহাযান এবং হীনযান অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে সমস্ত শাখা মহাযান এবং হীনযান সম্বন্ধেও জানবো এবং পুরাণ ঐতিহ্য সম্বন্ধেও কিন্তু এই ইউনিটে আলোচনা করা হয়েছে। ইউনিট 14 ত্রান্তিকবাদের সূচনা। এরপর মডিউল 5। মডিউল 5 হলো এই 3 নম্বর পেপারের লাস্ট মডিউল এবং এই মডিউলের আন্ডারে মোট 6টা ইউনিট আছে। ইউনিট 15 সংস্কৃত, পালি, প্রাকৃত এবং তামিল সাহিত্যের একটি সংক্ষিপ্ত সমীক্ষা। ইউনিটটা দেখি তোমরা বুঝতে পারছো, এখানে আমরা সংস্কৃত সাহিত্যের সূচনা পড়ব, শ্রেণী বিভাগ, একইভাবে পালি, প্রাকৃত, তামিল সাহিত্যেরও উৎপত্তি, বিস্তৃতি সবকিছুই কিন্তু এই ইউনিটে আমরা পাবো। ইউনিট 16 বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত গ্রন্থ। ইউনিট 16 যখন আমরা পড়ব তখন প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি, গুপ্ত যুগের মুদ্রা ব্যবস্থা, শিল্প, প্রযুক্তি সবকিছুই কিন্তু এই ইউনিট 16-এ আলোচনা করা হয়েছে। ইউনিট 17 শিল্প ও স্থাপত্য, পৃষ্ঠপোষকতা, মৌর্য সময়কাল। ইউনিট 17-এ মৌর্য শিল্প এবং স্থাপত্যের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং মৌর্য শিল্পের ওপর যে বিদেশি প্রভাব পড়েছিল সেই সময় সেটাও কিন্তু আলোচনা করা হয়েছে। ইউনিট 18 শিল্প, স্থাপত্য, পৃষ্ঠপোষকতা, মৌর্য পরবর্তী সময়কাল। ইউনিট 18-এ মৌর্য পরবর্তী সময়কালে যে সমস্ত শিল্প স্থাপত্য অর্থাৎ শুঙ্গ এবং কুষাণ যুগের শিল্প স্থাপত্য, মথুরা, গান্ধার, অমরাবতী শিল্প এই সমস্ত তো আলোচনা হয়েইছে, এর সাথে সাথে মৌর্য পরবর্তী সময়ের শিল্প স্থাপত্য আলোচনা করা হয়েছে। ইউনিট 19 শিল্প এবং স্থাপত্য এবং পৃষ্ঠপোষকতা, গুপ্ত যুগ। আমরা এর আগের ইউনিটগুলিতে মৌর্য এবং মৌর্য পরবর্তী সময়ের শিল্প এবং স্থাপত্য পড়লাম। ইউনিট 19-এ আমরা গুপ্ত যুগের শিল্প স্থাপত্য পড়ব। গুপ্ত যুগের গুহা শিল্প, চিত্রকলা, গুপ্ত স্থাপত্য এবং ভাস্কর্যের তুলনা,
সবই কিন্তু ইউনিট 19-এ আলোচনা করা হয়েছে। লাস্ট ইউনিট 20, শিল্প এবং স্থাপত্য, গুপ্ত পরবর্তী যুগ। ইউনিট 20-তে গুপ্ত পরবর্তী সময়ে যে পোড়ামাটির শিল্প, বাংলার স্থাপত্য ভাস্কর্য, এর সাথে দাক্ষিণাত্য শিল্প স্থাপত্য ভাস্কর্য সব কিছুই কিন্তু ইউনিট 20-তে আলোচনা করা হয়েছে। তোমরা যদি পড়ো তাহলে দেখতে পাবে। আজকে যে CC8 পেপারের সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করলাম, আশা করছি এই সিলেবাস ভিডিও থেকে তোমরা তোমাদের পেপার সম্বন্ধে অনেকটাই জানতে পেরেছো এবং পেপারটা তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়েছে। তোমাদের পেপারে কি আছে, তোমাদের কি পড়তে হচ্ছে, সব কিছুই তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্টাডি মেটেরিয়াল হেল্প নিয়ে পড়াশোনা শুরু করতে পারো। আর তোমাদের মধ্যে কেউ কেউ যদি নোটস নিয়ে পড়তে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমাদের নোটস কিন্তু সিলেবাস বেস করে বানানো হয়, অর্থাৎ তোমাদের সিলেবাসের আন্ডারে যে সমস্ত মডিউল আছে সেই মডিউলের আন্ডারে যে সমস্ত ইউনিট আছে সেই সব কিছু দেখে আমাদের নোটসটা তৈরি করা হয়। তাই তোমরা যদি কেউ নোটস নিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এবং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এইরকম অন্যান্য ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে যদি যুক্ত না হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারো। আজকের এই সিলেবাস ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।